পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, কিন্তু তার যে অফিস রয়েছে সেখানে লেখা আছে প্রাক্তন বিধায়ক। প্রথমে এই প্রশ্নটা করব, আপনি তো অফিসিয়ালি এখনো বিধায়ক? আমি জানি না আমি বিধায়ক আছি কিনা, কি করে বলবো? আমার দুটো সিকিউরিটি ছিল, একটা 7 দিন আগে চলে গেছে, একটা গত পরশুদিন সকালবেলা বললো দাদা আমাকে থানায় যেতে বলছে, বিলিংপত্র গুটিয়ে নিয়ে আমাকে লাইনে পাঠিয়ে দেবে। জানি না কোন অপরাধ, আমি কী অপরাধ করেছি, আমি এমএলএ আছি কিনা তাই জানি না। আপনি তো হিসাব মতো এখন বিধায়ক থাকারই কথা, যতক্ষণ আরেকজন বিধায়ক শপথ। মহা মুশকিল, কী করে জানবো আমি? আইনটা সবার জন্য এক, আমার জন্য হয়তো আলাদা। আমাকে একটা কথা বলুন তপনবাবু, দুবারের বিধায়ক আপনি, একেবারে সিপিএম এর দূর। আমি আপনাকে তো বলে দিলাম দুবার না, আমি 3বারই হতাম, সেবার আমায় হারানো হয়েছিল। ঠিক আছে, যদি হারানো হয় কেন টিকিট পেলেন না বলে মনে হচ্ছে? আমি যদি টাকা দিতে পারতাম তাহলে টিকিট পেতাম। টাকা দিতে পারতাম মানে? আইপ্যাক চেয়েছিল। আইপ্যাক আপনাকে টাকা চেয়েছিল? হ্যাঁ, যে দিয়েছে তার হয়েছে, যারা না হওয়ার তারও হয়েছে। আপনাকে কি টাকা চেয়েছিল, মানে কি বলেছিল? আবার কি আকার ইঙ্গিতে কি বলে? কত টাকা চেয়েছিল? হাতে করে দেখিয়ে দিল। কত? 10-20 টাকা, মানে 20 লক্ষ টাকা বলতে? আবার কি? হ্যাঁ, এই টাকা দিলে আপনি প্রার্থী হতেন? বলছিল তাই তো বলেছিল। তাহলে এত বছরের লড়াই তার কোনো দাম নেই? না, আমি তো বলেই দিলাম, যারা সিপিএম থেকে আসবে, যারা বিজেপি থেকে আসবে তাদের দাম, আমাদের কোনো দাম নেই। খণ্ডঘোষে আবার প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূলের একাংশের বিক্ষোভ, পড়ল পোস্টার। তৃণমূল প্রার্থী দুর্নীতিগ্রস্ত এবং তোলাবাজ, এই পোস্টার পড়েছে খণ্ডঘোষের বিভিন্ন এলাকায়। খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগকে এবারও প্রার্থী করেছে তৃণমূল। এরপরই প্রার্থী পরিবর্তন দাবিতে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ, আর এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরাও। তৃণমূল কংগ্রেসের জবে থেকে প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে, সমস্ত বিধানসভা জুড়ে ওদের অন্তর্কলহ, গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে। তার ব্যতিক্রম যায়নি খণ্ডঘোষ বিধানসভা। খণ্ডঘোষ বিধানসভায় বারংবার দেখা যাচ্ছে নবীন বাগের বিরুদ্ধে ওদের নিজেদের অন্তর্কলহ, ঘেরাও করছে, আন্দোলন করছে, পদ ছেড়ে দেবো করছে, এক শ্রেণী আরেক শ্রেণীর বিরুদ্ধে অভিযোগ তুলছে, এক চোর আরেক চোরের বিরুদ্ধে অভিযোগ তুলছে, দুজনেই সমান চোর। এই নির্বাচনটাই ওদের শেষ নির্বাচন লড়া, তাই শেষবারের মতো নির্বাচন লড়ে যতটা যা লুটে পুটে তোলাবাজি করে খাওয়া যায় কে করবে, তার জন্য ওদের এই আন্দোলন, তার জন্য ওদের এই কে টিকিট নিয়েছে, কে পাবে না পাবে, তাই জন্য নিজেদের মতো গোষ্ঠীকন্দল। তৃণমূল মানেই গোষ্ঠীকন্দল, তৃণমূল মানেই দুর্নীতি, এগুলো তৃণমূল কংগ্রেস দলটার সাথে সমার্থক শব্দ হিসেবে যায়। তারই জলজ্যান্ত নিদর্শন খণ্ডঘোষ বিধানসভা। একটা দুটো জায়গায় মৃদু কিছু প্রশ্ন ছিল, দলীয় নেতৃত্ব কথা বলে সেসব সমস্যার সমাধান করেছেন। এখন কোথায় কি পোস্টার টোস্টার পড়েছে আমাদের কাছে খবর নেই, আমরা খবর নেব। তবে বিরোধীরা এই খোলা জলে মাছ ধরার যে ফর্মুলা, সেই অনুযায়ী কোথাও কোথাও পোস্টার দিয়ে আমাদের কর্মীদের এবং জনগণকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে। এই চক্রান্ত সফল হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।